প্ৰিয় দৰ্শক লৈছো অন্য খবৰ 2021 চনৰ নিৰ্বাচনত ৰণৰংকা বজালে উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ বৃহত্তৰ পানীঘাট এলেকাৰ ৰাইজে এইবাৰ উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিত চহৰৰ প্ৰাৰ্থী বা বিধায়ক নালাগে লাগে মাথো এইবাৰ গাঁৱৰ প্ৰাৰ্থী এনেদৰে দাবী উত্থাপন কৰে অঞ্চলটোৰ স্থানীয় ৰাইজে 2021 বিধানসভা নিৰ্বাচনৰ ৰণৰংকা বজালে উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ বৃহত্তৰ পানীঘাট এলেকাৰ ৰাইজে তেওঁলোকৰ দাবী মতে এইবাৰ উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিত চহৰৰ প্ৰাৰ্থী বা বিধায়ক নালাগে এইবাৰ লাগে গাঁৱৰ প্ৰাৰ্থী আৰু এয়া এক নাগৰিক সভা পাতি সিদ্ধান্ত ললে অঞ্চলটোৰ ৰাইজে যোৱা বহু বছৰ ধৰি বিজেপি কংগ্ৰেছ অসম গণ পৰিষদ সহ প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ বিধায়ক নিৰ্বাচিত হৈছিল কিন্তু সকলো বিধায়ক কেৱল প্ৰতিশ্ৰুতিহে দিছে কিন্তু সমষ্টিৰ সীমান্ত এলেকাৰ প্ৰত্যন্ত গাঁৱত কোনো উন্নয়ন আজিলৈকে হোৱা নাই উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ গাঁওসমূহত নাই বিদ্যুৎ পৰিষেবা নাই ইণ্টাৰনেট পৰিষেবা নাই বিশুদ্ধ খোৱা পানীৰ ব্যৱস্থা যাৰ বাবে তেওঁলোকে যোৱাকালি নিশা এক নাগৰিক সভা পাতি এই সিদ্ধান্ত লয় উক্ত সভাখনত বিশিষ্ট সমাজসেৱী সাব্বিৰ আহমেদে কয় ইমান দিন ধৰি আমি চহৰৰ লোকক বিধায়ক নিৰ্বাচিত কৰি দিছপুৰলৈ পঠাইছিলো কিন্তু আমাৰ গাঁৱৰ কোনো উন্নতি হোৱা নাই আজিও আমি এবুৰি সমস্যাৰ মাজত আছো কোনো এটা দলৰ বিধায়কে গাঁৱৰ উন্নতি সাধন কৰাৰ বাবে সঠিক ৰূপত আগবাঢ়ি অহা নাই হে এবাৰ তেওঁলোকে উত্তৰ কৰিমগঞ্জ সমষ্টিৰ অধীনৰ যিকোনো এখন গাঁৱৰ পৰা প্ৰাৰ্থী নিৰ্বাচিত কৰিব লাগিব তেনেহলে গাঁও অঞ্চলৰ উন্নতি সম্ভৱ হ'ব আজকে এই নাগরিক সভায় আমরা বিগত দিন আমরা যে ভিলেজ লেভেল যে সমস্যাগুলো আছে আমরা বিভিন্নবার বিভিন্ন প্রান্ত থেকে বা শহর সংলগ্ন এলাকা থেকে আমরা প্রতিনিধিত্ব বানিয়েছিলাম আমাদের এমএলএ বানিয়েছিলাম 10 বছর উনি এমএলএ ছিলেন এর আগেও 16 বছর এমএলএ ছিলেন কিন্তু আমাদের সমস্যা ওনাদের পক্ষে সম্ভব হয়নি সমাধান করা কারণ এখন আমরা একত্রিত হয়ে এটা চিন্তাধারা করেছি যে আমরা ভিলেজ লেভেল একজন প্রতিনিধিত্ব করার জন্য আমরা সবাই ইউনাইটেড হয়ে একজনকে পাঠাতে পারি এই চিন্তাধারা নিয়েছি কারণ বিগত দিন থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত পানীয় জল থেকে বঞ্চিত রাস্তাঘাট থেকে বঞ্চিত বিভিন্ন লেবার শ্রমিক আজকে ফার্মার্স বিভিন্ন ব্যাংকিং সিস্টেম থেকে বঞ্চিত আমরা এই জ্বলন্ত সমস্যা দেখে আমরা একটা চিন্তাধারা করছি যে বিগত দিন যে বা যারা আসছে ওদেরকে আমরা বারবার ভোট দিয়েছি আর আমাদের ভিলেজ লেভেল সমস্যা সমাধান করতে হলে আমাদের ভিলেজের প্রতিনিধিত্ব করার দরকার আছে তাই বলি আমরা আজকে এই নাগরিক সভা একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা এই ভিলেজ থেকে একটা চিন্তাধারা করব স্বাধীনতার পর থেকে উত্তর করিমগঞ্জের প্রতিনিধিত্ব শহরবাসী করে যাচ্ছে উত্তর করিমগঞ্জের উন্নয়ন শহর দ্বারা হচ্ছে না এটা প্রমাণ হয়ে গেছে বিগত 20 বছর একজন বিধায়ক ছিলেন এবং বিগত আরও 10 বছর আরেকজন বিধায়ক ছিলেন দুইও বিধায়কের দ্বারা আমাদের উত্তর করিমগঞ্জের গ্রামের মানুষের কোনো উন্নতি হয় নাই শিক্ষার ক্ষেত্রে রাস্তাঘাটের ক্ষেত্রে সব দিকে বঞ্চিত বিশেষ করে পানীয় জল ইলেকট্রিসিটি এবং ব্যাংকিং সিস্টেমে আমরা ওদেরকে শহরের মানুষ উত্তর করিমগঞ্জের মানুষকে অবহেলা চোখে দেখছে তাই আমি আজকে প্রতিবাদ করছি এবং উত্তর করিমগঞ্জের জনসাধারণের পক্ষ থেকে আমি আবদার করছি সরকারের কাছে উত্তর করিমগঞ্জের গ্রাম থেকে প্রতিনিধিত্ব দেওয়া হোক এবং উত্তর করিমগঞ্জের গ্রামের প্রতিনিধিত্ব যদি দিসপুরে যাইতে পারে তাহলে উত্তর করিমগঞ্জের সমস্যার সমাধান হবে শহরের প্রতিনিধিরা আমাদের উত্তর করিমগঞ্জের সমস্যার সমাধান হবে না আজকে এই খবৰটো সৈতে ষ্টুডিঅ' মজিয়াৰ পৰা বিদায় লৈছো চাই থাকিব প্ৰতিটো মুহূৰ্তৰ খবৰ বাবে পিআই নিউজ ধন্যবাদ